এই ভিডিওতে আলোচনা করব কালারের বেসিক কিছু বিষয় নিয়ে। আমরা আমাদের চোখের সামনে প্রকৃতিতে যত কালার দেখি, সকল কালার মূলত তিনটি কালার দিয়ে তৈরি হয়েছে। আমরা আমাদের চোখের সামনে কিন্তু শত শত কালার দেখি, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো কিছু প্রাইমারি কালার দিয়ে তৈরি হয়েছে। সেই প্রাইমারি কালারগুলো হচ্ছে লাল, হলুদ এবং নীল। এই তিনটি কালার দিয়েই সকল কালার তৈরি হয়েছে, আর এই তিনটি কালার অন্য কোনো কালারের কম্বিনেশন দ্বারা তৈরি হতে পারে না। এখন আমরা যদি রেড এবং ইয়েলোকে মিক্স করি তাহলে আমরা অরেঞ্জ পাই, তারপর ইয়েলো এবং ব্লুকে মিক্স করি তাহলে গ্রিন পাই, ব্লু এবং রেডকে মিক্স করলে পার্পল পাই, আর এটাকে বলে সেকেন্ডারি কালার্স। এখন আমরা যদি এভাবে মিক্স করতেই থাকি, যদি আমরা রেডকে অরেঞ্জের সাথে মিক্স করি তাহলে রেড অরেঞ্জ পাই, এভাবে করতে করতে আমরা মোট 12টা কালার পাই। আর এই 12টা কালার হচ্ছে টারশিয়ারি কালার, আর এই 12টা কালার মিলিয়ে তৈরি হয় কালার হুইল। এটাকে কালার হুইল বলা হয় কারণ এটা দেখতে কিছুটা হুইলের মতো বা চাকার মতো, সে কারণে। তারপর আমরা শিখব হিউ, স্যাচুরেশন এবং ভ্যালু সম্পর্কে। কালারের অপর নামই হচ্ছে হিউ। এটা একদম সিম্পলি মনে রাখবেন, আপনি যত কালার দেখতে পান সেগুলোই হচ্ছে হিউ। কালার হুইলের 12টা কালার দেখতে পাচ্ছি, এগুলোই অ্যাকচুয়ালি হিউ। তারপর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে আমরা যদি একটা নীল কালার নিই, নীল কালারটা কতটা সাদামাটা হবে। আমরা যদি এখানে দেখি, এদিকে গেলে আন্ডার স্যাচুরেটেড হবে, এবং আমরা যত সামনের দিকে আগাবো তত ওভার স্যাচুরেটেড হবে। মানে একটা কালার কতটা সাদামাটা কিংবা কতটা ভাইব্রেন্ট, কতটা কালার বেশি পাওয়ারফুল, এটার দ্বারাই স্যাচুরেশন বোঝায়। তারপর হচ্ছে ভ্যালু। ভ্যালু হচ্ছে কালারের ডার্কনেস কতটা হবে কিংবা ব্রাইটনেস কতটা হবে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা লো ভ্যালু পাবো বা ডার্ক কালার পাবো নীল কালারটিরই। আবার নীল কালারটির সামনের দিকে গেলে ভ্যালু যত বাড়াবো তত হাই ভ্যালু বা ব্রাইটনেস বেশি হবে, একসময় সাদা হয়ে যাবে। আমরা ফটোশপের কালার পিকার বক্সটিতে এসেছি। এইখানে আপনারা এই বক্সটিতে খেয়াল করুন, এখানে HSB, H দ্বারা মিন করে হিউ, S দ্বারা স্যাচুরেশন এবং B দ্বারা ব্রাইটনেস, বা আপনি এটাকে ভ্যালু বলতে পারেন। ধরুন আমরা রেড কালারটি নিলাম। এখন আমরা যদি এই হিউ ডিফারেন্স করি কিংবা এখানে কমাতে থাকি তাহলে দেখতে পাচ্ছেন যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অন্য কিছুই চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এইখানটাই চেঞ্জ হচ্ছে, এখানকার হিউগুলোই চেঞ্জ হচ্ছে। আবার আমরা যদি স্যাচুরেশনে চলে আসি, স্যাচুরেশন এখন নীল কালারটির জন্য 100% আছে। এখন আমরা যদি স্যাচুরেশন কমাতে থাকি তাহলে এটা কিন্তু আস্তে আস্তে সাদামাটা হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, আবার বাড়ালে এটা বাড়তে থাকবে। আর ব্রাইটনেস হচ্ছে আপনি যদি এটা কমাতে থাকেন তাহলে এটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এখন আমরা শিখব টিন্ট, টোন, শেড। টিন্ট হচ্ছে পিওর হিউয়ের সাথে বা পিওর একটা কালারের সাথে, পিওর কালারটি ধরুন আমরা ধরেছি রেড, রেড কালারটির সাথে আমরা যদি হোয়াইট মিক্স করি তাহলে আমরা টিন্ট পাবো। আবার পিওর হিউয়ের সাথে গ্রে মিক্স করলে আমরা টোন পাবো, এবং পিওর রেডের সাথে আমরা যদি ব্ল্যাক মিক্স করি তাহলে আমরা শেড পাবো। অ্যাকচুয়ালি কালার হচ্ছে ওই 12টি যেটা আমরা কালার হুইলে দেখতে পাই। আর হিউ, স্যাচুরেশন, ভ্যালু এবং টিন্ট, টোন, শেডের ডিফারেন্সের কারণেই আমরা আমাদের চোখের সামনে লক্ষ লক্ষ কালার দেখতে পাই। এই যে এত কালার তৈরি হয়েছে, লক্ষ লক্ষ কালার তৈরি হয়েছে মেইনলি এই ডিফারেন্সগুলোর কারণেই।